হালেলুয়া! সবাইকে জানাচ্ছি কি আজ আমি আপনাদেরকে এক মেসেজ দিতে যাই। মথি 3:2 হালেলুয়া! এখানে বলেছে, বাইবেলে লেখা আছে, তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। হালেলুয়া! বলছে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আজ আমাদের মন ফেরানোর পালা এসে গেছে। আজকে আমাদের মন পরিবর্তন করার সময় এসে গেছে। হালেলুয়া! এই সময় মন পরিবর্তন করার সময়। হালেলুয়া! আজ আমরা মনকে পরিবর্তন করি। পাপ সবাই করছে, ভুল সবাই করে, পাপ সবাই করে, কিন্তু আমাদেরকে মন পরিবর্তন করতে হবে। হালেলুয়া! কেননা আমরা জানি আমি এই পাপ করছি বা এই ভুল করে ফেলেছি বা এই অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি সেই অপরাধটাকে কি নিজের কাছে রেখে না দিই, বরং সেটাকে পরমেশ্বরের কাছে তুলে ধরি। হালেলুয়া! হতে পারে সেটা গুপ্ত কিংবা সেটা প্রকাশ্যে, আমরা সেটা পরমেশ্বরের কাছে তুলে ধরি, পরমেশ্বরের কাছে জানাই যে, প্রভু আমি এই পাপ, এই ভুল, এই অপরাধ আমি করে ফেলেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। হালেলুয়া! মথি 3:2 বচন বলছে, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তো আমাদেরকে মনকে ফিরানোর আছে। হালেলুয়া! আজ আমরা মনকে ফিরাই, যেন আমরা আর পাপের পথে নয়, আমরা আর সেই পরচর্চার পথে নয়, আমরা আর সেই সমস্ত পথে নয় যেগুলো আমরা এতদিন ধরে ছিলাম। হালেলুয়া! এতদিন ধরে আমি গুপ্ত পাপে ছিলাম, আমি আর আজকের পর থেকে সেই পাপে নয়। হালেলুয়া! আজকের থেকে আমরা সেই পাপে নয়, বরং আমরা আজ থেকে মনকে ফিরাবো এবং প্রভু যিশুর পথে, পবিত্রতার পথে চলবো। তার জন্য আমাদেরকে কী করতে হবে? আজকে মনকে পরিবর্তন করতে হবে। প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে, প্রভুর কাছে আসতে হবে, প্রভুর কাছে সাহায্য মাগতে হবে, প্রভুর কাছে চাইতে হবে। হালেলুয়া! কিন্তু আমরা কি মনকে ফিরানোর জন্য তৈরি নেই। তাই পরমেশ্বরের বচন তার আজকের মাধ্যম দিয়ে বলতে চাইছে, মথি 3:2 বচন দিয়ে বলতে চাইছে যে আমরা যেন মনকে ফিরাই। হালেলুয়া! আজ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মনকে ফিরানোর সময়। হালেলুয়া! মনকে ফিরাই আমরা। আজকে জায়গায় জায়গায় পাপের পরিমাণ বাড়তেছে, জায়গায় জায়গায় চার্চ বন্ধ করে দিচ্ছে, জায়গায় জায়গায় অহংকার বাড়তেছে, লোভ বাড়তেছে, পাপ বাড়তেছে। হালেলুয়া! তো আজ আমরা কি করি? সেই জায়গাগুলোকে মনকে পরিবর্তন করি এবং আমরা যেন প্রার্থনা করি। আজ আমরা প্রার্থনা করি একে অপরের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, একে অপরের জন্য আমরা প্রার্থনা করি। কেননা প্রার্থনাই পারে আমাদেরকে সমস্ত কিছু থেকে রক্ষা করতে। প্রার্থনাই পারে আমাদেরকে সেই আলোর পথে নিয়ে যেতে। হালেলুয়া! তো আজকে আমরা মনকে ফিরাই, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। তো পরমেশ্বর আমাদের খুবই সন্নিকট। তো পরমেশ্বরের আমরা বচনকে আজকে আমরা এই জায়গাটায় এই বচনটা পড়ে আজকে আমরা যেন জানি আর আমরা মনকে ফিরাই। যারা প্রভু যিশুকে জানো, আর যারা প্রভু যিশুকে জানোনি তাদেরকেও বলছি, মনকে ফিরান। আপনি যেই পাপে আছেন, যেই অপরাধে আছেন বা যেটাকে আপনি মনে করেন যে আমি না এটা ভুল করেছি, এই অপরাধটা করেছেন, আপনি মনকে ফিরান আর প্রভু যিশুর কাছে আসুন, প্রভুর কাছে ক্ষমা চান। হালেলুয়া! আজ আমাদেরকে সবাইকে মন ফেরানোর দরকার আছে। কেন আমরা অজান্তেই অনেক সময় আমরা কিছু পাপে থাকি, যেখান থেকে আমি মনে করি হয়তো আমি ওটা পাপ করিনি, কিন্তু ওটা এক ধরনের পাপ। বা আমি মনে করি ওটা আমি অ্যাটিটিউড দেখাচ্ছি না, অ্যাটিটিউড করছি না, আমি অসম্মান করছি না, বাট কিন্তু ওটা হচ্ছে আমাদের অসম্মানজনক কাজ। হালেলুয়া! আজ আমরা হয়তো তার মনে হচ্ছে আমি পাস্টরের নিন্দা করছি না, প্রভু দাসের নিন্দা করছি না, কিন্তু সে ঠিক কোথাও না কোথাও প্রভু দাস, দাসী, পাস্টরদের নিন্দা করতেছে। হালেলুয়া! তাই আজকে মনকে ফিরান। আজকে দেখুন, আজকে অনেকে কী করে, পাস্টর, প্রভুর দাস, দাসী, অভিষিক্ত দাস, দাসী, মনুষ্য বিরুদ্ধ বলে, নিন্দা করে। হালেলুয়া! পরমেশ্বরের বচন কি বলছে? আদি পুস্তকের বচনে লেখা আছে, তিনি আপনার স্বরূপ করে মনুষ্যকে সৃষ্টি করলেন। হালেলুয়া! তো আমরা যখন মনুষ্যের নিন্দা করি, মনুষ্যকে খারাপ বলি বা আমরা যখন তার দোষ লাগাই, তখন আমরা পরমেশ্বরকে দোষ লাগাই। কেননা তিনি নিজের মতো করে আমাদেরকে বানিয়েছে। হালেলুয়া! তার মানে আমাদেরকে আমরা পরমেশ্বর তিনি কী করেছেন? তিনি আমাদেরকে তার মতো করে বানিয়েছেন। হালেলুয়া! তা আমরা যখনই আমি অন্য এক ব্যক্তিকে আমার মতো এক ব্যক্তিকে, ভাইকে বা বোনকে যখন আমি দোষ লাগাচ্ছি, তার মানে আমি ওনাকে নয়, আমি ওই ব্যক্তিকে নয়, পরমেশ্বরকে দোষ লাগাচ্ছি। হালেলুয়া! তাই অভিষিক্ত পাস্টর, দাস, দাসী, কারণ আমরা নিন্দা না করি, এখান থেকে মন ফেরানোর সময় এসে গেছে। তাই মনকে ফেরাই। হালেলুয়া! আজ আমরা মনকে ফেরাই, কোনো দাস, দাসীর নিন্দা না করি, পাস্টরের নিন্দা না করি, প্রফেটের নিন্দা না করি। বরং ধন্যবাদ করো যে প্রভু তার সেই দাস, দাসীকে দিয়েছে।
পাস্টারকে দিয়েছে, কেন একটা পাস্টারের বচন শোনাতেই একটা মানুষ উদ্ধারকে পাচ্ছে, প্রভু যিশুর নামকে জানতে পারছে, প্রভুর রাজ্য বাড়তিছে। হালেলুয়া। প্রভু যিশুর মেন প্রচার কি? যে তোমরা যাও, জাতি জাতি যাও, সমুদ্র জগতে যাও, তোমরা সুসমাচার প্রচার করো, আর তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, আর সবাইকে তার শিষ্য বানাও। হালেলুয়া। আজ আমাদেরকে জায়গায় জায়গায় যেতে হবে, জাতি জাতি প্রচার করতে হবে। হালেলুয়া। আমরা না করি, আজ আমরা কি করি, আজকে চার্চ আমাদের খুব কম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন জায়গায় জায়গায় চার্চ এখন খুব কম। হালেলুয়া। আমাদের চার্চ প্রত্যেকটা জায়গায় জায়গায় চার্চ বেশি হওয়া উচিত। আমাদের আমরা যেই জায়গায় থাকি, যে গ্রামে থাকি, যে শহরে থাকি, সেখানে চার্চ কমসে কম তো এত হওয়া উচিত। হালেলুয়া। যদি মানুষের ঘর 50টা হয়, তার বেশি আরও চার্চ হওয়া উচিত। হালেলুয়া। যদি 50টা ঘর হয়, তাহলে আমাকে 30টা কি 40টা 45টা আমার চার্চ হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখি, যে আমি যদি এখানে আবার একটা চার্চ করে ফেলি, আমি যদি আর কিছু হয়তো 1 কিলোমিটার দূরে গিয়ে যদি আবার চার্চ করে ফেলি, তাহলে আমার চার্চে তো লোক হবে না। হালেলুয়া। চার্চ বিজনেস নয়, চার্চ কি পরমেশ্বরের উপস্থিতি। আমরা চার্চে যাই পরমেশ্বরের উপস্থিতিকে নিতে। হালেলুয়া। চার্চ বিজনেস নয়, ব্যবসা নয়, যে আমি এখানে শাড়ি দোকান আছে, চল আমি যদি ওইখানে যে শাড়ি দোকান খুলি, আমার আর লাভ হবে না। হালেলুয়া। আমরা পরমেশ্বর লাভ লোকসান নয় পরমেশ্বরের, বরং আমরা পরমেশ্বরের উপস্থিতি থাকি, প্রার্থনা করি। হালেলুয়া। সেখানে চার্চে যাব কেন? হালেলুয়া। চার্চে যাব পরমেশ্বরের আরাধনা করতে, পরমেশ্বরের বচনকে শুনতে। প্রভু আজকে আমাদের জন্য কি বচন দিতে চাইছে, কি বলতে চাইছে? কেন পরমেশ্বর তার কথা বলে তার দাসের মাধ্যম থেকে। হালেলুয়া। বাইবেলের মাধ্যম থেকে, বাইবেলের বচনের মাধ্যম থেকে কথা বলে। হালেলুয়া।